একবার একজন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সুন্দর একটি চাদর উপহার দেন। ঝালর সহ চাদর। এত সুন্দর চাদর নবীজি আগে কখনো পরেননি। নবীজি এমনভাবে চাদরটি গ্রহণ করলেন যেন চাদরটি তার খুব প্রয়োজন। তৃষ্ণার্ত কাউকে এক গ্লাস পানি দিলে যেমন আগ্রহ নিয়ে গ্লাসটি হাতে নেয়, নবীজিও তেমনভাবে চাদরটি গ্রহণ করেন। তিনি চাদরটি পরলেন। তাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। সাহাবীরা মুগ্ধতা নিয়ে তাকে দেখছিলেন। চিন্তা করুন, আপনার চাচা ইংল্যান্ড থেকে দেশে এসেছেন, আপনাকে একটি আইফোন দিয়েছেন, আইফোন নিয়ে হাঁটছেন। ঠিক সেই মুহূর্তে আপনার বন্ধু বলল, দোস্ত, তোর মোবাইলটা এত ভালো লাগছে, এটা আমাকে দিয়ে দে প্লিজ। আপনার তখন কেমন লাগবে? আপনি ঈদের কাপড় কিনে বাড়ি ফিরলেন। চাচাতো ভাই বলল, ভাইয়া, পাঞ্জাবিটা অনেক সুন্দর, আমাকে দিয়ে দাও, তুমি আরেকটা কিনো। আপনার তখন কেমন লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রথমবারের মতো এত সুন্দর একটি চাদর গায়ে দেন। ঠিক সেই মুহূর্তে একজন সাহাবী বলে ওঠেন, ইয়া রাসূলাল্লাহ, চাদরটি অনেক সুন্দর, চাদরটি আমাকে দিয়ে দেন। কয়েক সেকেন্ড আগে সাহাবীরা মুগ্ধ হয়ে নবীজিকে দেখছিলেন। এখন তাদের চোখ চলে গেল সেই সাহাবীর দিকে। কেউ কেউ রাগী চেহারায় তার দিকে তাকালেন। সাহাবী কিভাবে এমন দাবি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, সাহাবীকে ধিক্কার জানালেন না, মন খারাপ করলেন না। তিনি শুধু বললেন, দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে চাদরটি দিয়ে দিলেন। তিনি তার ঘরে যাবার পর এবার বাকি সাহাবীরা ওই সাহাবীকে ধরলেন। কেউ ধমক দিলেন, কেউ ধিক্কার জানালেন, তুমি কাজটি ঠিক করোনি, তুমি দেখলেই যে চাদরটি তার প্রয়োজন, এটা চাইতে গেলে কেন? তুমি জানোই তো কেউ তার কাছে কিছু চাইলে তিনি না করেন না। সাহাবী বললেন, এই চাদরটি বরকত লাভের জন্য চেয়েছি, যাতে এই চাদরে আমাকে দাফন করা হয়। তিনিই হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শখের একটি জামা পরলেন, আরেকজন চাওয়া মাত্র সেই জামা খুলে তাকে পরিয়ে দিলেন।